জানেন তো কঠিন সময়ের একটা অনেক উপকার আছে। একবার যদি এই কঠিন বিপদটা পার করতে পারেন, আপনি পৃথিবীর যে কোনো কঠিন কাজ জয় করতে পারবেন। আসলে আমরা যখন একটা কঠিন বিপদের সময়ে পার করি, যখন দেখি আমাদের আশেপাশে কেউ আমাদেরকে হেল্প করার নেই, যাদের আমরা খুব আপন মানুষ ভাবতাম, তারা একটা সময় মুখটা ফিরিয়ে নিবে। আমাদের পিঠটাও দেওয়ালে ঠেকে যাবে এবং তখন ঠিক সেই মুহূর্তে সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো আমাদের একাই নিতে হয়। এই সময়টায় আমরা যে সিদ্ধান্তটা নেই এই কঠিন সময় থেকে বেরিয়ে আসার জন্য। আর এই কঠিন সময়গুলো আমাদের জীবনে আসে আমাদেরকে ম্যাচিওর করার জন্য, যাতে করে আমরা সমস্ত পরিস্থিতির মোকাবেলা করতে পারি একদম বুক চিতিয়ে। আর ঠিক যখন তুমি একবার এই পরিস্থিতিটা পার করবে, দেখবে তোমার চেয়ে স্ট্রং পার্সোনালিটি দ্বিতীয় আর কেউ নেই। তখন তুমি হতে পারবে আরো অনেকের আইডল এবং তুমি আরো অনেককে পথ দেখাতে পারবে। তার কারণ হচ্ছে তুমি পেরেছো তোমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো একাই যুদ্ধ করে জয়লাভ করতে। তুমি পেরেছো নিজে না ভেঙে দৃঢ়ভাবে নিজেকে দাঁড়িয়ে রাখতে। তুমি পেরেছো নিজেকে ম্যাচিওর করতে। আর সেটার সম্মান অবশ্যই তোমাকে পেতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আসলে আমার কথাগুলো হয়তো অনেকে জ্ঞান মনে করবেন যে আমি জ্ঞান দিচ্ছি আপনাদেরকে। আসলে কিন্তু আমি জ্ঞান দিচ্ছি না। আমার কথায় কিছুটা বাস্তবতা আছে। আপনি যখনই কোনো বিপদে পড়বেন, তখন আপনার পাশে দেখবেন খেয়াল করে কাউকে পাবেন না। আর আপনি যখন বিপদ থেকে উঠবেন, সফল হবেন, দেখবেন আপনার পাশে অনেকে আছে যারা আপনার পাশে থাকার কথা ছিল বিপদে, তারা আপনার পাশে থাকবে সুখের সময়। এটা হচ্ছে আমাদের সমাজ বলেন, আমাদের নিয়ম বলেন, যেটাই বলেন না কেন, এটা হচ্ছে একটা রীতি হয়ে দাঁড়াইছে, স্বার্থপরতা। আমি আমাক দিয়েও বলতেছি, সবাক দিয়ে বলতেছি, মানুষের মধ্যেই হয়তো এই স্বার্থপরতাটা আছে। তো নিজেক দিয়ে বলতে চাচ্ছি, আসলে আমাদেরকে এই অভ্যাসটা শুধরাতে হবে। আমরা ভুলতেই বসেছি যে আসলে আমরা কার উম্মত, কার বান্দা বান্দি। তো যাই হোক, এই কথাটা আমরা ভুলেই গিয়েছি। আল্লাহ তাআলা সকলকে মনে করে দিক এবং আমরা যে বান্দার উম্মত, আল্লাহ তাআলা সেই নবীজির উসিলায় আমাদের সকলের মনে সহি বুঝ দান করুক। আসলে আমি কথা বলতে বলতে ভুলেই যাই যে আমি কি বলি, নিজের মনে করে আপনাদের সঙ্গে বগর বগর করতেই যাই, কথা বলতেই যাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমাকে যারা ছোট বোন মনে করে আমাকে সাপোর্ট করেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের আশা পূরণ করুক। আল্লাহ হাফেজ।